নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে কাফা নেশান কাপের জন্য ইতিমধ্যে খালিদ জামিল তিনি কিন্তু 23 জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন। তো জাতীয় দলের নতুন কোচ খালিদ জামিল তিনি 23 জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে সেখানে কিন্তু মোহনবাগানের কোনো প্লেয়ার নেই, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু প্লেয়ার ছাড়েনি। 7জন প্লেয়ার, মোহনবাগানের 7জন প্লেয়ারকে এই নেশান কাপের জন্য, কাফা নেশান কাপের জন্য ডাক পাঠানো হয়েছিল, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো প্লেয়ার ছাড়েনি, তাই তাদেরকে ছাড়াই 23 জনের স্কোয়াড কিন্তু ঘোষণা করেছে এআইএফএফ। এবার সেখানে কিন্তু কোনো রকম বাঙালি ফুটবলার আর নেই। মানে আগে দেখতে গেলে রহিম আলী তিনি কিন্তু ছিলেন স্কোয়াডে, প্রথম যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছিল সেখানে, তবে দ্বিতীয় স্কোয়াড থেকে রহিম আলীকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো কোনো রকম বাঙালি ছাড়াই কিন্তু এবারে খেলতে যাচ্ছে কাফা নেশান কাপে আমাদের ভারত। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে জয় গুপ্তাকে নিয়ে। তো জয় গুপ্তাকে তোমরা সকলেই চেনো, 23 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক। তো এই জয় গুপ্তা তিনি ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন, অনেক আগে এটা কনফার্ম হয়ে গিয়েছিল, এবং 4 বছরের চুক্তিতে তিনি সই করে দিয়েছেন, অনেক আগে এটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে ব্যাপারটা হচ্ছে তিনি যেহেতু ডুরান্ড কাপে মানে খেলেননি ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে চাপিয়ে, তো সেইটা নিয়ে অনেক রকম জল্পনা উঠেছিল। তবে বর্তমানে দাঁড়িয়ে সুখবর এটাই, 4 বছরের জন্য এই জয়গুপ্তাকে কনফার্ম করে ফেলেছে ইস্ট বেঙ্গল, এবং সিআরএসে এই জয়গুপ্তার নাম কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল। তো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু খেলতে আর কোনো রকম বাধা রইল না এই জয়গুপ্তার। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে তিরিকে নিয়ে। তো তিরি যে একজন মানে দুর্দান্ত প্লেয়ার, তোমরা সকলেই জানো, আইএসএল এর মঞ্চে প্রমাণিত প্লেয়ার, নিজেকে বারবার প্রুভ করেছেন। তো বর্তমানে দাঁড়িয়ে আইএসএল এর এই যে একটা অনিশ্চয়তার ব্যাপার কিন্তু ঘোরাফেরা করছিল, যেটা মানে বেশ কয়েক মাস ধরেই ঘুরছে, তো সেইটা নিয়ে কিন্তু একটা কমেন্ট করেছেন তিরি, এবং কিছুটা বিস্ফোরক ইঙ্গিতপূর্ণ কমেন্ট। তো সেখানে তিরি বলেছেন যে একা একা ট্রেনিং করা খুবই ডিফিকাল্ট এবং বোরিং, যখন তুমি জানোই না যে তুমি কবে ফিরবে। মানে ফুটবলে তিনি কবে ফিরবেন সেটা তিনি জানেন না, একা একা তিনি ট্রেনিং করছেন। তো এটা নিয়েই তিনি কিন্তু মেনলি কমেন্টটা করেছেন, যেটা অবশ্যই কিন্তু একটা বিস্ফোরক, সেটা বলাই যায়। তো এই কমেন্টটা কিন্তু তিনি বেশ কিছুদিন আগেই করেছিলেন। তো বর্তমানে দাঁড়িয়ে তবে এই কমেন্টটার বিপক্ষেও একটা সুখবর বেরিয়ে আসছে, যেটা হচ্ছে গতকালকে তোমাদেরকে জানিয়েছিলাম এআইএফএফ আর এফএসডিএল তাদের মধ্যে একটা মিটিং কিন্তু বেঙ্গালুরুতে ছিল। বেঙ্গালুরুতে সেই মিটিংটা গতকালকে হয়েছে, এবং যা খবর পাওয়া যাচ্ছে যে সেই মানে মিটিং, সেই যে দুই পক্ষের মিটিংয়ে কিন্তু পজিটিভ কিছু চিন্তাভাবনা হয়েছে এবং পজিটিভ দিকেই এগোচ্ছে। কোনো রকম নেগেটিভ কিন্তু যেটা এতদিন ধরে ঘোরাফেরা করছিল সেরকম কিছু দেখা যাচ্ছে না। তো সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে 28 তারিখে কিন্তু পরবর্তী শুনানি হবে। তো গতকালকে তেমনই এআইএফএফ আর এফএসডিএল এর এই মিটিংয়ের পর একটা কিন্তু যৌথ প্রপোজাল তারা সুপ্রিম কোর্টে জমা দিতে চলেছে 28 তারিখে। তো তার আগে কোনো রকম কমেন্ট কিন্তু এআইএফএফ বা এফএসডিএল এর পক্ষ থেকে তারা করবে না, এটাও তারা জানিয়ে দিয়েছে। তো গতকালকে এআইএফএফ তারা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে মিটিং কিন্তু পজিটিভ দিকেই গেছে। তো সমস্ত জায়গা থেকে, শুধু এআইএফএফ নয়, বিভিন্ন জায়গা থেকেই কিন্তু এই খবরটা পাওয়া গেছে যে পজিটিভ দিকে কিন্তু এই মিটিংটা এগিয়েছে। তো এবার এটাই এখন দেখার বিষয়, এই মিটিং কত তাড়াতাড়ি মিটে যায়, সব কিছু মিটে যায়। তবে আইএসএল 2025 যেটা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছিল, সেটা কিন্তু অনিশ্চয়তার দিক থেকে কিছুটা হলেও স্বস্তির দিকেই এগোচ্ছে, কিছুটা অন্ধকার থেকে আলোর দিকেই এগোচ্ছে। তো আশা করা যাচ্ছে আইএসএল 2025 সেটা কিন্তু অনুষ্ঠিত হবে, কিছুটা লেটে হবে তবে কিন্তু হবে, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো দেখা যাক এবার কী হয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে জুয়ান মুনিচ। তো জুয়ান মুনিচ হচ্ছেন একজন 33 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন। তো এর আগে তোমরা যদি দেখো তাহলে তিনি মালয়েশিয়া সুপার লিগের ক্লাব জহর ডিটিতে খেলছিলেন। এছাড়া তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া লেফট উইং আর রাইট উইংয়েও খেলতে পারেন। তো এই প্লেয়ারটি তোমরা যদি প্রোফাইল দেখো তাহলে কিন্তু প্লেয়ারটি যথেষ্ট ভালো। লা লিগা 2 খেলেছেন, লা লিগা খেলেছেন, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 8খানা ম্যাচ খেলেছেন, যেখানে একটা গোল 2খানা অ্যাসিস্ট কিন্তু তার ছিল। এছাড়া স্পেনের আন্ডার 17, আন্ডার 19 দলের হয়ে তিনি খেলেছেন, স্পেনের আন্ডার 19 দলের হয়ে 9খানা ম্যাচে 1খানা গোল কিন্তু তার রয়েছে। তো প্রোফাইল বেশ ভালো। তো বিভিন্ন জায়গা থেকে এইরকম দাবি করা হচ্ছে যে এই জুয়ান মুনিচ তাকে নাকি নিতে চাইছে মোহনবাগান, এবং মোহনবাগানের নাকি টার্গেট লিস্টে এই জুয়ান মুনিচের নাম রয়েছে, এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে।
তো এটা নিয়ে গতকালকেও তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো, তো তোমাদেরকে বলে দিই এখনও অবধি দেখো কোনো রকম কিন্তু অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি। তো যতক্ষণ না কোনো কিছু অফিসিয়াল আপডেট পাওয়া যাচ্ছে তোমরা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো। তবে কোনো রকম যদি খবর পাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখা যাক পরবর্তীকালে কী আপডেট আসে। তো এই প্লেয়ারটি কিন্তু কোয়ালিটি প্লেয়ার, যদি সত্যি সত্যি মোহনবাগান এই প্লেয়ারটিকে টার্গেট করে রাখে তাহলে কিন্তু অবশ্যই খারাপ কিন্তু হবে না খুব একটা। তো এবার এটা এখন দেখার বিষয় পরবর্তীকালে কী আপডেট বেরিয়ে আসে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত রিউমার পর্যায়ে ধরে রাখো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।